এজন্য সবার কথা শোনা ভালো, কারণ আপনি অভিভাবক সম্মেলন এটা প্রতিদিন হবে না, আজকে হয়েছে, হয়তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে হবে, এর ভিতরে আর হবে না। কারণ এটা আপনি কেন করবেন? আপনার সন্তানের ভালোর জন্য। কারণ আমি সব সময় বলি, সন্তান মহান আল্লাহর প্রদত্ত এক বড় নেয়ামত, তাকে তিনি আদর্শে গড়ে তুলতে ব্যর্থ হলে মহান রবের নিকট জবাবদিহি করতে হবে। কারণ সব সময় বলি, আপনার সন্তান আজকে আগামী দিনের ভবিষ্যৎ। আপনার সন্তানকে এমন ভাবে গড়ে তুলুন, আপনার সন্তানকে এমন ভাবে আপনি গড়ে তুলুন, আপনার মৃত্যুর পরে, আপনার সন্তানের মৃত্যুর পরে আপনার জানাজায় বলে দিবে আপনি এই দেশের কত বড় রত্ন ছিলেন। এজন্য এমন ভাবে আপনার সন্তানকে তৈরি করুন যে সন্তান, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, পুরো ময়নামতি ৭৫ নয়, পুরো চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে উঠবে। আজকে আমরা জানি, আজকে আমরা আজহারী সাহেবকে আজ থেকে 5 বছর আগে চিনতাম না, এখন আমরা চিনি। আজকে আমরা আল্লামা শফি সাহেবকে চিনতাম না, আজকে আমরা চিনি। আজকে আমরা জুনায়েদ বাবলুকে চিনতাম না, আজকে আমরা চিনি। এভাবে আপনার সন্তানকে আপনি ঠিক করে নিতে হবে লক্ষ্য আর উদ্দেশ্য। আমি আমার সন্তানকে কোন পর্যায়ে দেখতে চাই, আমার সন্তান কিভাবে মানুষ হবে, আমার সন্তানকে কোন পর্যায়ে দেখলে আপনি খুশি হবেন, এই সমস্ত বিষয়গুলো আপনাকে ঠিক করতে হবে। আজকে পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে বাসায় নিয়ে দরজা জানালা বন্ধ করে সিসের শলা নিয়ে এমন মার দিবেন যে তোরা আমি সারা রাত পড়াইছি, এই না তোর রেজাল্ট। পাশের বাসার ভাবির ছেলের উল্লেখ এক, আজকে তুই হয়েছিস উল্লেখ ফার্স্ট, তোর আজকে থেকে খানা 3 দিনের বন্ধ। এই ধরনের বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনারা জানেন আমাদের অনুষ্ঠান সকাল 9টা থেকে শুরু হয়েছে। সর্বপ্রথম সে মহান রব্বে কারীমের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম পৃথিবীর এই কঠিন ক্লান্তি লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে যে মন মানসিকতা দান করেছেন, এবং সর্বোপরি এই তীব্র গরমের মধ্যে আল্লাহ পাক এখন পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন। এজন্য মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্য সবসময় দিই, বক্তব্য দিতে দিতে অনেক সময় ক্লান্ত হয়ে যায়, কিন্তু বক্তব্য অনুযায়ী যদি আমল করা হতো তাহলে দেখতেন এই বক্তব্যের জায়গা থাকতো না। এখানে প্রশাসনের লোক বসা আছে। এই দেশে কত ধরনের আইন করা আছে, আছে না? আছে কিনা? আমার কথা কি পিছন পর্যন্ত যায়? যদি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যদি আজকে যদি মনে করত যে এই দেশের প্রত্যেকটা আইন নিয়ম কানুন আমি মেনে চলবো, তাহলে এই দেশে আর প্রশাসনের প্রয়োজন হবে না। কারণ আমরা জেনেও অন্যায় করি, না জেনেও কি আমরা অন্যায় করি। কারণ আমরা অভিভাবক মিটিংয়ে আমরা কেন আসলাম, কি জন্য আসলাম, এই বিষয়গুলো হয়তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য দুটো জিনিস আগে আমাদেরকে ঠিক করতে হবে, যে আমার সন্তানটাকে আসলে আমি কি বানাতে চাই, আমাদের সন্তানটাকে আমি কোন জায়গায় দেখতে চাই, এই দুটো জিনিস আমাদেরকে আগে ঠিক করতে হবে। তার আগে আপনি এই আল্লাহর কোরআনের আয়াত ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর ধৈর্যের পরীক্ষা যারা দিবে তারাই কিন্তু জীবনের সফলতা নিয়ে আসবে। ধৈর্য, কথা বলবেন না, কেউ কথা বলেন না, এই কথা বলতে নিষেধ করছি, কেউ কথা বলবেন না। ধৈর্যের পরীক্ষা যারা পাশ হয় তাদের জীবনে কামিয়াবি আসে। এজন্য শুরুতে আমি একটা কথা বলি, তুমি যদি সাফল্যের জায়গায় তুমি যেতে চাও, তোমাকে আগে দৌড়াতে হবে। তুমি দৌড়াতে দৌড়াতে যখন হাঁপাই যাবা, তখন তোমাকে হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবে,
তখন তোমাকে হামাগুড়ি দিতে হবে, তারপরেও তোমাকে তোমার সাফল্যের জায়গায় পৌঁছাইতে হবে। কারণ আমরা অনেকে আছি, আমরা বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক সময় হাঁফাই যাই, আর পারি না, আর পারতেছি না। তার যন্ত্রণা আমার কাছে এখন মনে হয় যে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। আমরা অভিভাবকদের মুখ থেকে এই ধরনের কথা আমরা শুনি, হুজুর কি করতাম বলেন, আমরা এই সন্তান আমার জ্বালাইতে জ্বালাইতে দুজকের চেয়ে বেশি জ্বালাইছে, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা থেকে আপনারা বিরত থাকবেন। কারণ আপনি সাফল্য একদিনে পাবেন না। সাফল্য আপনাকে পেতে হলে আপনাকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। আপনার সন্তান আজকে পরীক্ষার রেজাল্ট পাস ভালো করতে পারে নাই, আগামীতে করবে। তার পরের বছর করতে পারে নাই, তার পরের বছর করতে হবে। কারণ আমি বলেছি সাফল্যের জায়গায় যেতে হলে আপনাকে দৌড়াইতে হবে। দৌড়াতে দৌড়াতে যদি যখন আপনি হাঁপিয়ে যাবেন তখন আপনি হাঁটবেন, হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন আপনি হামাগুড়ি দিবেন। তারপরও আপনি আপনার বাচ্চার জীবনকে গড়ার জন্য আপনি কখনো ক্লান্ত এই জিনিসটা আপনি আপনার বাচ্চাকে বুঝতে দিবেন না। কারণ বাচ্চারা ছোট মানুষ, ওরা বুঝে না। ওদেরকে সচেতন করতে হলে এই যুগে আপনি মা হিসেবে, বাবা হিসেবে আপনাকে আগে ক্লান্ত, আপনি নিজে যদি ক্লান্ত হয়ে যান আপনার বাচ্চাও ক্লান্ত হয়ে যাবে। এখানে আসেন, এই আমরা হাঁফাই যাই কেন, আমরা ক্লান্ত কেন হয়ে যাই, তার একটা কারণ এটা এখানে আমার কাছে মনে হয়েছে আমরা আল্লাহর উপর ভরসা ছেড়ে দিই। আল্লাহ উপর আমরা যে ভরসা আছে, যিনি বলেছেন আমার হায়াতের মালিক আমি, যিনি বলেছেন আমার রিজিকের মালিক আমি, যিনি বলেছেন আমার তোমার সব কিছু দেখার দায়িত্ব আমার, আপনারা তার উপরে ভরসা করেন না। এই যে সামান্য গরম, আপনারা একবারও কি কেউ রিচার্জ করেছেন যে এই গরম জাহান্নামের এক ফোঁটা আগুনের একটা ফোঁটা এই বাংলার জমিনে, এই পৃথিবীর মধ্যে একটা ফোঁটা কিন্তু এই জাহান্নামের একটা ফোঁটা দিয়ে এই গরমটা আমাদেরকে দিয়েছেন। এবার মনে করেন জাহান্নামের আগুন কি অবস্থা হবে। এজন্য বলেছে যে আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহর উপর বলতে গিয়ে যে এই বিভিন্ন বনে যে শিকার করবে, ওনার একটা দায়িত্ব, তার নাম দিয়েছে শিকার মন্ত্রী। শিকার মন্ত্রীকে বললো তুমি তাহলে একটা কাজ করো, অমুক বনে যাও, বনে যাওয়ার পরে দেখি আসবা ওখানে কোনো ধরনের বড় বড় কোনো প্রাণী আছে কিনা। কারণ আমি যদি ওখানে যদি ধরতে যাই তাহলে আমাকে বাঘে হামলা করবে, তাহলে আমাকে হাতি হামলা করবে, আমি তো ওদের সাথে পারবো না। এখন সে বনে গিয়ে কি করলো, এটা অবজারভেশন করলো। অবজারভেশন করে আসার পরে এরপরে রাজাকে রিপোর্ট করলো যে রাজা সাহেব বনে কোনো সমস্যা নাই, আপনি কালকে ইনশাআল্লাহ ওখানে শিকার করতে যেতে পারবেন। তখন কি সকালবেলা ঘুম থেকে উঠে শিকার করতে গেল। শিকার করতে যাওয়ার পরে রাজা যখন শিকার করতেছে হঠাৎ করে একটা প্রাণী খামচি মেরে তার হাতের একটা আঙ্গুল খেয়ে ফেলছে। কথা বুঝিয়ে হাতের একটা আঙ্গুল খেয়ে ফেলছে। এখন রাজা সাহেব ওই তার শিকার মন্ত্রীর উপরে খুব গরম, তোরে বলছি তুই ভালো করে চাইনি, তুই শ্বাস নাই, এখন তো আমার হাতের আঙ্গুল একটা শেষ, তুই তো আমার শেষ করছস। তখন রাজা সাহেব খেপে কি করলো, এরে বন্দি কর, এরে জেলে বন্দি কর। আরেকজন শিকার মন্ত্রী নিয়োগ দিল। নিয়োগ দেওয়ার পরে ওই শিকার মন্ত্রী বিভিন্ন ধরনের চক্রান্ত করে, বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়ে ওর নামে বিভিন্ন ক্লেম করে ওই শিকার মন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। এখন ওই শিকার মন্ত্রীকে আবার পাঠাইছে। দ্বিতীয় শিকার মন্ত্রী তুমি একটু বলা যায় দেখো কি অবস্থা। সে আসি বলল রাজা সাহেব কোনো সমস্যা নাই, আপনি কালকে আবার শিকার করতে যেতে পারবেন। এখন শিকার করতে যখন গেছে, এখানে আপনি পয়েন্ট গুলো বুঝতে হবে। পয়েন্ট গুলো না বুঝলে ঘটনার ব্যাখ্যা বুঝবেন না। যাওয়ার পরে তখন কি করলো, এখন হঠাৎ করে কিছু বন্য মানুষ দেখছেন না, বন্য মানুষ চেনেন কিনা আপনারা, যারা বনে থাকে বনের মানুষ। এখন যাওয়ার পরে হঠাৎ করে ওই বন্য মানুষের সাথে রাজার সাথে আর রাজার শিকার মন্ত্রীর সাথে দেখা হয়ে গেছে। এখন হঠাৎ করে বললো আমাদের তো আজকে আমরা বহুদিন পর্যন্ত খুঁজতেছি, আমাদের এই বনের মধ্যে একটা মানুষ বলি দিতে হবে। তো
তো আমরা খুঁজতেছি একজন স্বয়ং সম্পূর্ণ মানুষকে, একজন পৃষ্ঠপোষক মানুষকে আমরা বলে দিব। এখন মানুষ বলল যে রাজা সাহেব আপনাকে দেখতে খুব ভালো লাগছে, এখন আমরা আপনাকে বলে দিব। রাজা সাহেব কোন হাউজুবিল্লাহ কি কয় এরপরে কয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে একটু চেক করি। এখন চেক করার পরে দেখা গেছে ওই রাজা সাহেবের একটা আঙ্গুল নেই। দেখেন, আল্লাহ যদি বিপদ থেকে রক্ষা করে আপনাকে, ছোট্ট একটা ইস্যু দিয়ে আল্লাহ আপনাকে রক্ষা করে নেবে। তখন রাজা সাহেবকে বলল, রাজা সাহেব আপনি হবে না, তাহলে কে হবে? তো আপনার শিকার মন্ত্রীকে লাগবে। আপনার শিকার মন্ত্রীর বডিতে কোনো দাগ নাই, সে পৃষ্ঠপোষক আছে, ওকে আমরা বলি দিয়ে দিব। এরপরে রাজা সাহেবকে ছেড়ে দিয়েছে, ওকে ধরে ওই বনের মধ্যে দিয়ে দিয়েছে, বনের পশু পাখিকে ওকে বলি দিয়ে দিয়েছে। এরপরে ওই রাজা আগের শিকার মন্ত্রীর যে যিনি জেলে আছে ওর কাছে আসছে, ওর কাছে আসি বলে করে বেটা কালকে যদি আমার এই আঙ্গুলটা যদি ওই পশু যদি না খাইতো তাহলে তো আজকে আমি ওই বনের মধ্যে আমি বলি হয়ে যেতাম। আজকে আল্লাহ আমাকে ওখান থেকে আমাকে রক্ষা করছে, এর কারণে আমি তোকে জেল থেকে কি করে দিলাম, মুক্ত করে দিলাম। তখন শিকার মন্ত্রী বলে রাজা সাহেব আপনি এখানে আরেকটা জিনিস আপনি দেখেন নাই, কালকে যদি ওখানে আপনার আঙ্গুল না খাইতো, আমি যদি জেলে না আসতাম, তাহলে ওই আজকে যেরকম ওই আপনার দ্বিতীয় শিকার মন্ত্রীকে বনের মধ্যে বলি দিয়েছে, ওখানেও কিন্তু আজকে ওর জায়গায় আমি থাকলে আমাকে বলে দিত। তার মানে আমার আল্লাহ যদি আপনাকে রক্ষা করতে চায়, পৃথিবীর কোন শক্তি আমাকে আপনাকে কোথাও ঠেকাতে পারবে না, ঠিক কিনা? কারণ এখানে বিষয়টা হচ্ছে আমরা বর্তমানে দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে দ্রব্যমূল্যের দাম উগ্রগতির কারণে আমাদের ইনকামের বিভিন্ন সোর্সের কমে যাওয়ার কারণে আজকে আমরা হতাশ হয়ে যাচ্ছি। কিন্তু এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আপনার ইনকাম কমে যাওয়ার পরে আপনি কয়দিন আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে, কয়দিন আল্লাহর কাছে সিজদায় কান্না করে বলছেন যে আল্লাহ আপনি আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন? একজন মানুষও মনে হয় দেখাতে পারবেন না। কারণ আমরা দৌড়াই কার কাছে জানেন? দৌড়াই কার কাছে? আমরা আল্লাহর পিছে দৌড়াই না। কারণ আপনাকে যদি সাফল্যের ধার বাঁধতে যেতে হয়, আপনাকে সর্বপ্রথম আপনার লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে। আপনাকে এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে আপনার মালিকের কাছে আপনি ওয়াদাবদ্ধ হবেন। মালিক আমি যখনই আপনি চাই বিপদে দেন, যখনই আপনি চাই দুর্যোগ মোকাবেলা করতে বলেন, আমরা প্রস্তুত আছে কি নাই, ওনার কাছে আপনি ওয়াদাবদ্ধ হতে হবে। এই যে এখন দেখেন কিছুক্ষণ আগে তামিমের আম্মা বলেছে যে মাদ্রাসা বন্ধ রাখলে ভালো হবে, না রাখলে ভালো হবে। মাদ্রাসা কি বন্ধর ঘোষণা কি আমরা দিচ্ছি? কথা বলেন, বন্ধর ঘোষণা আমরা দিচ্ছি? আপনারা একটা জিনিস সহজভাবে বুঝেন, দারুন নাহাজার ম্যানেজমেন্ট ছোট, আমিও ছোট মানুষ, আমি এত অভিজ্ঞ মানুষ না, চেষ্টা করি মেহনত করি ভালো কিছু করার জন্য। আমরা একাডেমিক ক্যালেন্ডার করেছি গত 23 সালের অক্টোবরের দিকে মোটামুটি আমাদের প্ল্যানিং শেষ হয়েছে। অক্টোবরে আমরা একাডেমিক ক্যালেন্ডার করেছি, আমাদের আজকের দিনেও কিন্তু পাঠ পরিকল্পনা দেওয়া আছে। তবে আমি জানতাম এই ধরনের কিছু দুর্যোগ আসতে পারে। আমি ওখানে আমার ক্যালেন্ডার বাদে আমি 6 দিন দেখেছিলাম। একাডেমিক দ্বিতীয় সাময়িক বন্ধের পরেও 6 দিন আমি এর বাইরে রাখছি অতিরিক্ত। যে কোনো দুর্যোগ যদি মোকাবেলা করতে হয় তাহলে প্রতিষ্ঠান বন্ধ দিতে হলে আমরা দিব। আর আমরা বন্ধের পক্ষে না, আমরা বন্ধের পক্ষে না। যদি বন্ধের পক্ষে হইতাম তাহলে তা আমাদের জন্য লাভ। আমি কিন্তু আপনারা খেয়াল করেন ক্লাস টাইমের কমানো বাড়ানো নিয়ে অনেকের অভিযোগ। এই দারুন নাহাতে যখন 2016 সালে অবস্থিত হয়, আমাদের মর্নিং শিফটে ক্লাস শুরু হইতো সকাল 8টায় আর ছুটি হইতো 11টা 10:45-এ। এটাকে বাড়াইতে আমি প্রায় 1.5 ঘন্টা মতন ক্লাস বাড়াইছি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে টাইম বাড়ানো হচ্ছে এটা বাচ্চাদের জন্য হচ্ছে না, যার কারণে টাইম বাড়াতে এই পর্যন্ত নিয়ে আসছি। একটা প্রতিষ্ঠানকে নিয়ে আপনি যখন চিন্তা করবেন, আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কারিকুলাম, যারা বিজ্ঞ যারা অভিজ্ঞ, আমাদের প্রতিষ্ঠানের সিলেবাস, প্রতিষ্ঠানের কারিকুলাম, প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট সম্পর্কে যারা জানবে, আলহামদুলিল্লাহ আমার অফিসে অনেক ধরনের
প্রতিভাবান অনেক ধরনের বিভিন্ন শিক্ষিত ব্যক্তিবর্গ এখানে আসে, আমার সিলেবাস দেখার পরে শুকরিয়া আদায় করে যে আমরা এখন পর্যন্ত এই মানের সিলেবাস করতে পারি নাই। আমি গত কয়েকদিন আগে রমজান মাসে আমি মিটিং করছি, আমরা ট্রেনিংয়ে গিয়েছিলাম। ট্রেনিংয়ে আমাদেরকে যেগুলো শেখানো হয়েছে এগুলো দারুন নাহাদা 2021 সালে বাস্তবায়ন করছে। তার মানে সরকার কি পিছিয়ে আছে? না, সরকার পিছিয়ে নাই, সরকার সরকারের জায়গায় আছে। আমরা এই যে ক্লাস রিপোর্ট, মাসিক রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্ট, ফোন কল রিপোর্ট, তদারকি, এগুলো আমাদেরকে শিখাইছে। যখন ট্রেনিং দিচ্ছে তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে তো আপনি অনেক সামনে রেখেছেন, আমরা ওনাদের চেয়ে অনেক এগিয়ে আছি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো এখানে এই সমস্ত বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। এই জায়গাটা সবসময় যে কোনো পরিস্থিতিতে আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন। আপনারা দেখেছেন যারা পুরাতন গার্ডিয়ানরা আছেন, করোনার সময় আমাদের প্রতিষ্ঠান এখন যেখানে আছে প্রথম শাখা ওখানে ছিল, অনেক গার্ডিয়ান আমাকে ছেড়ে চলে গেছে, বেতন না দেওয়ার ভয়ে চলে গেছে। ঠিক আছে, ওই 2021 সালে সম্ভবত আমরা সুমন ভাইয়ের বাসার নিচে আমরা মিটিং করছিলাম। আমি ওই সময় একটা কথা বলছিলাম যে জানি না আল্লাহ পাক হয়তো মুখ দিয়ে বলাইছেন, আমি আসলে এখানে উছিলা, আমার ক্রেডিট এখানে কিছুই না, আমার ক্রেডিট আমি যা কিছু করি এটা আমার আল্লাহ আমার দিয়ে করায়। ঠিক আছে, আমি বলছিলাম যে বিশ্বকরণের মধ্যে যদি কোনো 20 থেকে 25 ফিট পানি উঠে, কোনো ধরনের দুর্যোগ যদি মোকাবেলা করতে হয়, দারুন নাহাদা সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকবে। এর মার্চের 18 তারিখ আমাদের করোনা ভাইরাস যেটা আসছে, এটা আমরা সবাই দেখেছি। আমাদেরকে ওই সময় আমার স্টুডেন্ট ছিল ভাই 242, এটা কমতে 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 প্রথম মাসে আমাদের প্রতিষ্ঠানের আয় ছিল 3,80,000, এক মাসে প্রতিষ্ঠানের আয় মাত্র 98,000 টাকা আসছে। অনেক গার্ডিয়ান বেতন না দিয়ে চলে গেছে, আমাদের কোফাল নিয়ে যেতে পারে নাই। আমি সবসময় একটা কথা বলি, এখনো বলছি, আমি আজকে এই এতটুকু আসার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল আমি সবসময় আমার মালিকের উপর ভরসা রাখি এবং সবসময় আমার মা, বিশেষ করে আমার বাবা এবং আমার ওস্তাদদের নেক নজর আছে। আর আরেকটা জিনিস আমি আমার লাইফে আরেকটা জিনিস খুঁজে পাই, আমি যখন আমাকে নিয়ে চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সম্মানের চেহারা আনছেন, আমি আর কিচ্ছু দেখি না। আমি দেখি ওই রাতের বেলা রাত 12টার পরে ছাত্ররা যখন ঘুমাইতো, ওই কওমি মাদ্রাসার ছাত্ররা বাথরুম পরিষ্কার করার কারণে আজকে হয়তো আল্লাহ পাক এই সম্মানের চেহারা বসিয়েছে। এটা আমি আর এর চেয়ে বেশি কিছু দেখি না। এখন তো এই যুগের আমাদের অভিভাবকরা ছাত্রদের, ওস্তাদদের লুঙ্গি ধুলে, ওস্তাদদের খেদমত করলে আপনাদের ইগুতে লাগে এবং ঝাড়ু দিলে ইগুতে লাগে যে আমার বাচ্চাকে কাজ করার জন্য মাদ্রাসায় দিয়েছে কিনা। আজকে আমি যে লুঙ্গি পরি, আল্লাহর কসম করে বলি, আজকে আমি লুঙ্গি পরার সময় যে ওস্তাদ আমাকে লুঙ্গি পরা শিখিয়েছে, লুঙ্গি পরার সাথে সাথে আমার সে ওস্তাদের কথা মনে হয় এবং অন্তর থেকে দোয়া আসে যে আমার ওস্তাদ আমাকে লুঙ্গি পরা শিখিয়েছে। কারণ আপনারা এখানে যারা আছেন হোস্টেলে, যারা ছাত্ররা থাকে, ওদেরকে আমরা সব বিষয় শিক্ষা দিই। এজন্য আমাদের উপর আস্থা এবং ভরসা রাখবেন, তার আগে মহান রবের উপর ভরসা রাখবেন। মেন আলোচনাতে চলে যাচ্ছি। জি ইনশাআল্লাহ মেন আলোচনাতে যাচ্ছি। আপনারা আমাকে ক্যামেরাটা ওদিকে ঘুরে নেন। এখানে আমাদের ফোন, আপনারা যারা জানেন, আপনাদেরকে আমরা ফোন দিই না, সাপ্তাহিক কল রিপোর্ট করি না, মাদ্রাসার বিভিন্ন প্রোগ্রামের জন্য আপনাদেরকে ফোন দিই না, দিই কিনা? কথা বলে না, ফোন দিই কিনা? দিই। অনেকে ভয়ে ফোন ধরে না। যদি মাসের 20 তারিখ যায়, 20 তারিখের পরে যাদের বেতন বকিয়ে থাকে, হে বুঝে তো বেতনওয়ালা ফোন দিচ্ছে আর ফোন রিসিভ করে না। এবার ফোন দিতে 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 মনে করেন মোবাইলের ব্যাটারি চার্জ নাই, ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। এই বিষয়ে আজকে আপনাদের থেকে পরামর্শ নিয়ে আমরা একটা সিদ্ধান্ততে যাব। আপনারা এই ফোনটা, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, এখন মনে করবেন যে হুজুর এমবি তো থাকে না, এখন এমবি থাকে না, তো এমবি না থাকলে আমরা কি করবো বলেন? আমরা তো আমাদের মেসেজগুলো, আমাদের বিভিন্ন বিষয়গুলো আমরা আপনাদেরকে বলেছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সকল তথ্য আপনারা পাবেন। হ্যাঁ, তো এখন এই যে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আর যারা নাই, ওদিকে ঘুরে দেন ক্যামেরা, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন হাত তোলেন,
হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন, আর ক্যামেরা দিয়ে ঘুরেন, যারা আছেন হাত তোলেন। তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো না? তোমার ভাই আছে তো, একই কথা, তুমি অভিভাবক। এই সব দেখেন মাশাআল্লাহ সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, দুই একজন ছাড়া। এবার হাত নামান। আপনাদের কাছে আমার একটা পরামর্শ, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আমাদের, এরপর থেকে আমি চাচ্ছি আপনাদেরকে বেশি বিরক্ত না করতে। যেমন এতে করে আমাদের সময় লস হয়। আপনাদেরকে ফোন দেওয়া এটা আমার কাছে, আপনাদের কাছে প্যারা মনে হয়, আমার কাছে আরো বেশি প্যারা মনে হয়। কারণ এখানে আমার ব্যক্তিগত টিচারদেরকে আলাদা বিল দিতে হয়, টিচাররা আলাদা মেহনত করতে হয়। যার কারণে আমি চাচ্ছি আগামীকাল থেকে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তাদেরকে আমরা কোনো বিষয়ে ফোন দিব না। এখন আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পান নাই, সে দায়ভার কিন্তু আপনি প্রতিষ্ঠানকে বলতে পারবেন না। আপনি কেন, আমরা এই সুবিধাটা কেন করছি? যেমন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে প্রতিদিনের ডায়েরি দিয়ে দিই না, দিই কিনা বলেন? প্রতিদিনের ডায়েরি দিই কিনা? পড়াগুলো পান? কথা বলেন। আপনারা পড়া না পাইলে বলেন যে সমস্যা আছে, আমরা পড়া পাই না যথাসময়ে, এরকম আপনি হয়তো শতকরা আপনি 1% দেখাতে পারবেন। এর বাহিরে এ সমস্ত অনিয়মগুলো অন্ততপক্ষে আমার মাথায় চায় নাই। আছে কিনা বলেন? আরে হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়াগুলো পান না? পান? আসেন তাহলে আমরা কি এই যে বিভিন্ন বিষয়গুলো, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, যাদের আর্থিক সমস্যা আছে, যারা অ্যান্ড্রয়েড সেট কেনার মতো এখনো পর্যন্ত সে পরিমাণ অ্যাবিলিটি নাই, আমরা শুধুমাত্র তাদেরকে ফোন দেব এবং তাদের আমরা ডায়েরিগুলো লিখে দিই। ঠিক আছে, বিভিন্ন নোটিশগুলো আমরা কি করি, ওদেরকে আমরা বলে দিই, ফোনে বলে দিব। এখন আসেন, আমরা কি এই নিয়মটা করলে ভালো হবে না খারাপ হবে? এই নিয়মের পক্ষে কারা, তারা হাত তোলে। বুঝে শুনে হাত তুলিয়ে পরবর্তীতে ইয়ে করেন না, কারণ আপনারা বিরক্ত হন। বিরক্ত কেন হন সেটা আমি পরে বলতেছি। হাত তোলেন, হাত তোলেন। মানে আমরা শুধু আপনাদেরকে আর যে কোনো বিষয়, অনুষ্ঠানের বিষয়, বিভিন্ন ফোনের বিষয়, কে প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আপনাদেরকে দৈনিক করা দিই না, বন্ধ নোটিশ দিই না, খোলা নোটিশ দিই না, দিই কিনা? এখন এরপরও আমরা আপনাদেরকে ফোন দিই। তো অনেক সময় দেখা গেছে এগুলো নিয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর মাদ্রাসা কালকে বন্ধ, আপনারা এই কই বলেন না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা মেসেজ দিছি না। এখন এ সমস্ত কারণে গিয়ে আমরা আপনাদেরকে ফোন দিই। এখন ফোন দেওয়াটা আরেকটা ফেরা। ফোন দিলে এখন আপনি বলেন না, আরেকজনে কয় আরে মেয়ে খাইতে কার নাই, প্রতিদিন গেলে ফোন দেন, মেয়ে ফাজিল করতে জায়গা না। কি সুন্দর ব্যবহার দেখছেন নি? হ্যাঁ, মানে এমন ঝাটকি যে মনে হয় যেন সব আমরা বিক্রি হয়ে গেছি। আমাদেরকে মাসে 1200 টাকা বেতন দেয়, এমন ব্যবহার করে মনে হয় যেন আমরা এর কাছে কিনা, মানে 1 বছরের কন্ট্রাক্টে আঙ্গুরে কিনে ফেলছে, বুঝছেন নি? এই ধরনের সমস্যা থেকে আমরাও এগুলোর জন্য প্যারাতে থাকতে হয়। হ্যাঁ, আমরা আল্লাহরে কারা কারা বিশ্বাস করেন না, হাত তোলেন দেখি। ওই দেখেন আল্লাহরে বিশ্বাস করে না, দেখছেন? বলছি আল্লাহরে কারা কারা বিশ্বাস করেন না তারা হাত তুলবেন, আর যারা আল্লাহরে বিশ্বাস করেন তারা হাত তোলেন। তোলেন না।